আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। ড্রিমের ড্রিম চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ধন্যবাদ আমার ভিউয়ার্স ও সাবস্ক্রাইব করার জন্য। ভিউয়ার্সদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখার জন্য। তো আজকে আমি সকালবেলা আমাদেরকে একজন গিফট করেছে এই ভাপা পিঠা, অনেকগুলোই করেছে। তো এটা দিয়ে আমরা সকালের নাস্তাটা করেছি আর চা করেছি। ভাপা পিঠা চা দিয়ে আজকে ব্রেকফাস্টটা শেষ হয়েছে। তো এরপরে আমার ছোট বাচ্চা বাইরে খেলাধুলা করছে ও সাইকেল চালাচ্ছে। নতুন নতুন সাইকেল চালানো শিখেছে, তা সারাক্ষণ একটু পর পর সাইকেল চালায়। আর আমার বাসাটা উঠানটা একটু বড়, তো বাসার ভিতরেই সাইকেল চালাই, সমস্যা হয় না। তো স্কুল নতুন এখন তো বাচ্চাদের স্কুল শুরু হয়ে গেছে। তো এখন বেশি ফুল ক্লাস হচ্ছে না। আর ও হচ্ছে যে ২টা-৩টা ক্লাস হয়ে ছুটি হয়ে যাচ্ছে। তো বাসায় এসে সময় কাটানো। তো আজকে আমাদের বাসায় স্পেশাল একটা দিন হচ্ছে। স্পেশাল দিন বলতে আজকে আমাদের বাসায় পিকনিক হবে। আমরা নিজেরাই করব। আর আমাদের একটা মেস আছে। মেসের ছেলেরা আমাদের বাসায় রান্না-বান্না করে পিকনিক করবে। তো আমাদের পাশে আমাদের বাসা ২ টা প্রকার বাসায় রান্না, খড়ির চুলায় এর আগে বলেছি রান্না হয়। তো এই বাসাতে হচ্ছে যে মুরগির মাংস রোস্ট করে ভুনা করে আর খিচুড়ি, সবজি খিচুড়ি দিয়ে মেসের ছেলেরা পিকনিক করবে। তো ওর সঙ্গে আমরাও একসঙ্গে করব। তো এটা রাত্রের বেলা করবে পিকনিকটা। তো সব আয়োজন সেভাবে করা হয়েছে। তো এখন রুমের মধ্যে আসলাম, এসে আম স পুরা বাড়ি ক্লিন করলাম। ক্লিন করার পরে বিড়ালকে ওকে এখন পরিষ্কার করিয়ে দিব। করিয়ে এখন ওকে শীতের সময় তো ওকে গোসল করাচ্ছি না। এখন ওকে গরম পানি দিয়ে ডেটল দিয়ে ভালো করে সুন্দর করে গোটা গা পরিষ্কার করে মুছে দেওয়া হচ্ছে। আর ও হচ্ছে যে ফ্রেশ হয়ে গেছে এখন। ফ্রেশ হয়ে এখন ওকে খাবার খেতে দিব। তো ফ্রেশ হওয়ার পরে দেখছি ঘুমিয়ে গেছে। খাবার খেতে দেবো কি আরামে ঘুমিয়ে গেছে। তো ওকে এখন একটু পরে ওর খাবারটা আমি রেডি করছি। ওকে এখন ডেকে এনে খাবার খেতে দিব। তো এখন শীতের সময় তো খালি কোলে, কোলে ঘুমাতে চায়। ও খালি এখন বিছানায় শোবে না, সবার কোলে ঘুমাবে। তো ওর খাবার রেডি, ওকে এখন খাবার খেতে দিলাম। ওই যে মাছগুলো এখন আমি কুচি, কুচি করে কেটে ওকে দিই। বড় করে খেতে চায় না আর কাটা খাবে না। ওকে সলিড মাছ দিতে হয়। তো এই মাছগুলো সুন্দর করে দিলাম। ও এখন খাচ্ছে। অর্ধেক প্রায় শেষই হয়ে গেছে। তো ওকে ভিডিও করছি। তবে তাকিয়ে থেকে দেখবে যে ভিডিও করছে কেন? তো ওই যে এক বাটি মাছ ও খেয়ে নিবে। তো আজকে একটু খাবারটাকে দিতে দেরি হয়ে গেছে। ১০টা বেজে গেছে। তো এখন খাওয়া-দাওয়া করে ঘুম। একদম বিকাল পর্যন্ত ওর আর খবর পাওয়া যাবে না। ঘুমিয়ে থাকবে। বিকাল বা সন্ধ্যার সময় ঘুম থেকে উঠবে। দিয়ে আবার খাবে। দিয়ে আবার ঘুমাবে। ওর কাজ হচ্ছে এগুলাই, খাবার, ঘুম। তো দেখছি এখন খাবার খাবে আর গরম পানি মিক্স করে ওকে দিব। পাশে হচ্ছে যে ও ওই পানিটা খাবে। খেয়ে দেয়ে ওখানে ঘুমাবে। তো ওর কাজটা সেরে আমি দুপুরে রান্নার কাজে চলে আসলাম। দুপুরের কাজ পাবদা মাছ রান্না করব আর ধনেপাতা দিয়ে এটা রান্না করব। নতুন আলু ধনেপাতা দিয়ে আর এটা রান্না করব। তো পাবদা মাছ খেতে ভালোই লাগে। সবাই আজকে এটা খাবো। যেহেতু রাত্রে পিকনিক হবে। তো পিকনিকটা অনেকজন, আমাদের মেস আছে, মেসের ছেলে তো অনেকজন থাকে। এখন তো শীতের সময়, তাও তো ৩০ জনের কম না, আরও অনেকেই থাকে। যেহেতু এটা বড় মেস, তো আমাদের মোড়ে আমাদের মেস আছে, নিজস্ব মেস। তো এটা অনেক বড় মেস। তো এখন আপাতত বোধহয় ৩০-৪০ জন আছে। ঠিক আমি বলতে পারব না। তো ধনেপাতা সবকিছু লাঞ্চের জন্য রেডি করে ফেলেছি। এটা রান্না করার পরে আমি পিকনিকের আয়োজন শুরু করব। সবাই, আর একটু কাজের লোক আছে মেসে, ওদের খালা আছে, ওরা রেডি করে দেবে, পেঁয়াজ কেটে দিবে, সবজিগুলো কেটে দিবে। আমিও ওইদিকে রেডি করব সব। তারপরে তো মশলা করে দিবে। তো একসঙ্গে করা হবে। তো আমাদের বাসায় আমাদের হাতে রান্না খাবে তাই বলেছি। আমাদের বাসায় খিচুড়ি বিরিয়ানি ভালো হয়। এর আগে আমি রান্না করেছিলাম, ২ দিন আগেই রান্না করেছিলাম। করে ওদের অনেকগুলো বেঁচে গেছিলো। তো কিছু দিয়েছিলাম। তো ওদের পছন্দ হয়েছিল। তো বললাম, "না, আমরা আপনার বাসায় পিকনিক করব। তো আমাদেরকে এভাবে রান্না করে দিতে হবে।" তো বলছে, "ঠিক আছে তাহলে।" দিয়ে ঠিক আছে তাহলে আমি রান্না করে দেবো, তোমরা আয়োজন করো। ওদেরকে এত ভালো লেগেছে আমাদের বাসায় খিচুড়ি যে সবাই এখন, তো অতগুলো রান্না-বান্না করতে হলে তো অনেক সময় লাগবে। খাটনির ব্যাপার। তো আয়োজন রেডি করার ব্যাপার। তো বলছে ঠিক আছে। তো সব বাজার করাও হয়ে গেছে। সব ওইদিকে রেডি করতে দিয়ে এসে সবাইকে রেডি করতে দিয়েছি। সবাই কাটাকাটি, ধোয়াধুয়ি এরকম শুরু করে দিয়েছে। আর এদিকে আমার মাছ রান্না, দুপুরে মাছ রান্না হয়ে গেছে। সবজি রান্না করেছি, করলা ভাজি করেছি আজকে। দুপুরে আজকে এইসব দিয়েই খাবারটা খেয়ে নেব।
তো এখানে করলা ভাজি রান্না করা হয়ে গেছে। ইন্ডাকশনে করলা ভাজিটা আস্তে আস্তে করে করেছি। তো এটা খাওয়া দাওয়ার পরে তারপর আজকের আবহাওয়াটা অনেক ভালো। শীত শীত আছে অনেক রাজশাহীতে। তারপরেও মানে রোদের মুখ দেখা যাচ্ছে। কয়েকদিন তো রোদই দেখা যাচ্ছিল না। তো রোদের একটু রোদ দেখা যাচ্ছে কিন্তু বাতাস আছে অনেক। ঠান্ডা হলেও বাতাসও আছে, রোদও আছে। তো মিষ্টি, মিষ্টি লাগছে। ঠান্ডা বাতাস আবার রোদ ভালো লাগছে। খারাপ না। রোদের জন্য আর মানে আ আবহাওয়াটা ভালো লাগছে। তো এরপরে তো আমি সবজিগুলো হচ্ছে যে ভেজে নিবো এগুলো। এখানে মটরশুঁটি, আলু, তারপরে গাজর, তারপরে হচ্ছে আর কি ফুলকা মানে পেঁয়াজকলি। আমাদের রাজশাহীতে ফুলকাই বলে। তো এটা তো পেঁয়াজকলি আরকি। তো এটা হচ্ছে তেল দিয়ে হালকা করে ভেজে নিবো খিচুড়ির ভিতরে দেওয়ার জন্য। তো এটা ওদেরকে রেডি করে দিচ্ছি। মানে এর আগে করেছি কিন্তু কম হয়েছে। আর সবজি খুব একটা বেশি দিব না, অল্প অল্পই দিব। আর এদিকে এদিকে ফুলকপি না বাঁধাকপি ওটা ভাজা হয়ে গেছে। ওইটা আবার এটা একসঙ্গে করা বাদ দিয়ে ওটা আলাদা করে নিয়েছে। তো বলছি ঠিক আছে আমি এটা করে নিই। সবজিগুলো না ভাজলে খেতে ভালো লাগবে না, গন্ধ বেরাবে কাঁচা, কাঁচা। তো এটা তেল দিয়ে আস্তে, আস্তে সুন্দর করে গ্যাসে ভেজে নিব। আর একটু ঘি দিয়ে সরিষার তেল মানে দিয়ে রান্না করব। ঘি দিতে চেয়েছিলাম তো বললাম না দিব না। সরিষার তেল দিয়ে বেশি টেস্ট লাগবে। আর অনেকজনের বড় পাতিলের হাঁড়ির রান্না তো। তো অত একটু ঘি দেওয়া যাবে না। ঘি এক্সট্রা নিয়ে খাবা তোমরা। ঘি হচ্ছে যে ভর্তা করা হবে। আর তোমরা হচ্ছে যে সরিষার তেল দিয়ে খাবে। সরিষার তেলের হচ্ছে যে করা হবে। সাদা তেল দিয়ে মুরগিটা ভেজে রোস্টের মতো করে ভেজে নিব। নিয়ে ওইটা হচ্ছে ঝাল করে রান্না করব। মেসের ছেলেরা একটু ঝাল পছন্দ করে। তো ওদের জন্য ঝাল করে করব। আর খিচুড়িটা সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করব। এটা হয়ে গেলে এখন আমার এই তো কাজ শুরু হয়ে যাবে। এই পাশে চুলা অলরেডি ধরানো শুরু হয়ে গেছে। দিয়ে মুরগির মাংসগুলো সবকিছু হচ্ছে যে ধুয়ে পরিষ্কার করে মেরিনেট করে নেওয়া হয়েছে। এখন এগুলো হচ্ছে যে মেরিনেট বলতে কি লবণ, হলুদ, মরিচ আর একটু আদা রসুন বাটা দিয়ে এটা মাখিয়ে রেখেছি। এখন এটা সাদা তেলে ভাজতে হবে চুলাতে। তো ভাজাটা একটু কড়া, কড়া করে ভাজবে। আর এদিকে ১ গামলা ভাজা হয়ে গেছে। এটা হচ্ছে আরেক গামলা। তো আমি একটু মানে অনেক খাটাখাটনি করার জন্য বাসায় রেস্ট নিয়েছিলাম। সেদিকে কাজ শুরু করে দিয়েছে সবাই। তো এদিকে ভাজাভাজি শুরু হয়ে গেছে। এটা আস্তে, আস্তে সাদা তেলে অনেকক্ষণ কিন্তু ভাজলে অনেক ভালো লাগবে। আর ভাজাটা হবে অনেক কড়া করে। তারপরে হচ্ছে যে আর এদিকে তো সবকিছুই রেডি। আর আমার ভিডিও যদি রান্নাবান্না আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা প্লিজ সবাই ধৈর্য সহকারে দেখবেন, পাশে থাকবেন। আর এই তো এগুলো রেডি। এরপরে হচ্ছে আর এদিকে কালাইয়ের ডাল, মসুরের ডাল, তারপরে মুগের ডাল একসঙ্গে ভেজে রাখা হয়েছে। ওটা হচ্ছে হালকা করে ওটা শুকনো, শুকনো করে ভেজে নেওয়ার পরে তখন আবার চালের সঙ্গে ওটা ধুয়ে নেওয়া হয়েছে। দেওয়ার পরে তো খিচুড়িটা রান্না হয়ে গেছে। খিচুড়িটা রান্না হয়ে গেছে, নামিয়ে নেওয়া হয়েছে। এদিকে মাংসও হয়ে গেছে। আমি হচ্ছে ওরা ছেলেরাই করছে, আমার হাসব্যান্ড আছে। ও হচ্ছে বড় শেফ। ওর হাতে খিচুড়ি ও এগুলো করেছে। তো আর এদিকে আমি রেডি করে ওইদিকে চলে গেছি। আর ওইদিকে রান্না হয়ে গেছে। সব কিছু শেষ। আমি এসে দেখছি যে সব কমপ্লিট এখন। তো এখন একটা ভিডিও করে নিলাম। তো ওই যে সবাইকে এখন আস্তে, আস্তে করে দেখছি কেমন হয়েছে। তো সব অনেক ভালো হয়েছে। আর ওই বাসাতে বাচ্চাদেরকে সন্ধ্যার সময় তো বাচ্চাদেরকে হচ্ছে পড়া ছিল। পড়ে এসে বাইরে পড়া ছিল। কোচিং সেন্টার থেকে এসে ওদেরকে আবার ওটা হচ্ছে আমাদের আরবির টিচার। ও আরবি পড়াবে। একজনকে পড়ানো হয়েছে, আরেকজন পড়বে। তো আর এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। দিয়ে সবাই খাওয়া-দাওয়া করে আজকের মতো ব্লগটা এদিকেই শেষ করা হবে। তো আজকের আমাদের বড় হাঁড়িকে স্পেশাল আমাদের বাসায় খিচুড়ি। তো আপনাদের দেখে কেমন লাগছে বলবেন, জানাবেন। তো খড়ি চুলায় তো সবকিছুই খাবারই ভালো লাগে, টেস্ট হয়। আমরা যখন মেলা অনেক কিছু মানে বড়, বড় হাঁড়ি আমাদের বাসায় রাখা হয়েছে। যে মাঝে মধ্যে আমাদের বাসায় এসব আয়োজন হয়। গরমের দিন আসলে তো এটা প্রায় হতে থাকবে। শীতের সময় হচ্ছে, শীতের সময়ও হয় আর গরমের সময়ও হতে থাকবে। মানে প্রতি বছরই মাসে ২-১ বার তো এটা হয়ই।
তো সবাইকে তো আমাদের বাসার জন্য নিয়ে নেওয়া হচ্ছে। আর গোটা হাঁড়ি সহ চলে যাবে হচ্ছে মেসে। তো মেসে সবাই ছেলেরা খাবে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। ওই তো সরিষার তেল দিয়ে রান্না করে তারপর উপরে একটু সরিষার তেল ছিটিয়ে দিবে, মানে ফ্লেভারটা আসবে। খেতে অনেক ভালো লাগবে। তো এই তো সরিষার তেল আরেকটু দিয়ে দিচ্ছে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে। এখানে তাও তো ৫ কেজি চালের কম না, অনেকগুলোই আছে। মনে হয়, আমি শিওর কত পরিমাণ জানি না, যেহেতু মিশেছে অনেকেই। আর এটা হচ্ছে যে সবাই তো খাবে। দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু বিশাল বড় হাঁড়ি। তো সরিষার তেলটা যদি পরে এভাবে দেওয়ার পরে সরিষার তেলের হচ্ছে যে ঘ্রাণটা পাওয়া যায়, আর খিচড়িটা ভালো লাগে। এরপরে আমাদের তো হচ্ছে যে মুরগির মাংস তো ওরা ওদিকে রান্না করেছে, আর এদিকে আমিও রান্না করেছি। এরকম ২ কড়াই রান্না করা হয়েছে। শুধু মুরগির বডি আর রানটা, মানে বুক আর হচ্ছে পাটা, লেগগুলো নেওয়া হয়েছে আলাদা আলাদা করে। তো এখানে বড় কড়াই ২ কড়াই করা হয়েছে। ১ কড়াই চলে গেছে অলরেডি। আর তো ১ কড়াই আছে। সব এখানে ওরা ভাগ করে নিবে। তো ওরা সবাই এখন যার যার ভাগ করে নিয়ে খাওয়া দাওয়া করবে। তো আর এদিকে আমরাও ওদিকে খাওয়া দাওয়া করবো বাসায়। তো কেমন হয়েছে, মানে অর্ধেক চলে গেছে, তারপরে আমি ভিডিও করতে আসছি। তো এই তো খাওয়া শুরু হয়ে গেছে সবার, তা ভিডিও করতে ভুলে গেছিলাম। তো বললাম না, একটু করি দেখি। খেতে খেতে আবার একটু দেখালাম আপনাদেরকে যে সবাই খাচ্ছি। ওই যে বেগুন ভাজা, তারপরে এগুলো দিয়ে খাওয়া হয়েছে। তো খাওয়ার পর্বটা শেষ করব। আর রান্না করতে করতে বেশি রাত করেছি তাও না, মানে ৯টার মধ্যে আমাদের রান্না হয়ে গেছে, ১০টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে মিসের ছেলেদেরকেও পাঠিয়ে দেওয়া হয়েছে, ওরাও খাওয়া দাওয়া কমপ্লিট। এর আগের দিনকেও আমি আমার হচ্ছে যে খিচুড়ি রান্না করা আপনার ভিডিও দিয়েছি, আপনারা চাইলে দেখতে পারেন। তো সবার খাবার রেডি করে তো খাবার শেষের পথে সবাই খাওয়া দাওয়া করে নেব। তো আজকের আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে জানাবেন, কমেন্ট করবেন। আর শীতের সময় তো এরকম গরম গরম খিচুড়ি খেতে তো অনেক ভালো লাগে। গরমের সময় অত ভালো লাগে না, খিচুড়ি খেলে মনে হচ্ছে আরও গরম লাগলো। কিন্তু শীতের সময় অনেক ভালো লাগে খিচুড়িগুলো খেতে। তারপরে সবাইকে দিয়ে দেখলাম যে আরও আছে, এগুলো দিয়ে দিব সম্পূর্ণ আশেপাশে। আমি সবাইকে দিয়ে দিব, যেহেতু অনেক রান্না করেছে, ২ হাঁড়ি রান্না করা হয়েছে। তো তো সবাইকে দিয়েও দেখলাম অনেকগুলো বেঁচে গেছে। তো এগুলো আশেপাশে কিছু আত্মীয়স্বজন বাসায় দিয়ে দিব। তো এগুলো খাওয়া দাওয়া হয়ে যাবে। সবার খাওয়া দাওয়ার পরে অতগুলো বেঁচে গেছে। তো আর এদিকে আমি যে মুরগির মাংসটা হচ্ছে যে ছিল, আর বাদবাকি যেগুলো বেঁচে গেছে ওগুলো আবার আমি হচ্ছে একটু গরম করে রেখে দিলাম, যে সকালবেলা খাওয়া হবে। নাস্তা সকালে বানাবো না, একটু খিচুড়ি থাকবে, এটা গরম করে সকালে নাস্তাটা সেরে নেব। ওই জন্য একটু গরম করে সুন্দর করে ফ্রিজে রেখে দিব। আজকের মতো ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ।